यहाँ का महात्मा जी जो है अट्टेश्वरी माँ का, तो यहाँ का उनसे हम लोग कुछ जानकारी करना है यहाँ के बारे में, यहाँ से ये स्थान के बारे में। तो बांग्ला में बोलना है बाबा जी को, ठीक है। আমরা গাছের তলায় বসে আছি, আর আমরা যেখানে বসে স্থানটার নাম হচ্ছে অট্টহাস। আমরা একটা ঘটনা সবাই জানি, সতী দেহত্যাগ করেছিলেন। সতী দেহত্যাগ করার পর প্রতিদিনটা সহ্য করতে না পেরে তারপর শিবের কানে পৌঁছায়। শিব সহ্য করতে না পেরে এক সতীর দেহকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু হয়, যাতে একটা প্রলয়ের শঙ্কা দেখে ত্রিভুবনবাসী। বিষ্ণু সুদর্শন চক্র ছাড়ে, সতীদেহ খণ্ড বিখণ্ড হয়। তার মধ্যে দেবীর অধ অষ্ট, আমরা যে স্থানে গাছতলায় বসে আছি, সামনে মন্দির আছে, গর্ভগৃহে পতিত হয়েছে। এই নিয়ে আমাদের মাকে আমরা অগ্রেশ্বরী বলি, দেবীর অধ অষ্ট বলেছে, এটা সতীপীঠ। আর কেউ কেউ মাকে অট্টেশ্বরী বলে। আজ আমরা যে অট্টহাস দেখছি, এটা পুরো জঙ্গলাকারে ছিল। সূর্যের রৌদ্র ঢুকতো না। 12 মাসে আমাদের একটা 13 পর্ব লেগে থাকে। আর আমাদের যেহেতু দুর্গা সতীর দেহ পয়সা, দুর্গাকে স্মরণ করে আমাদের এই দুর্গা সপ্তমীতে দেবীর কলস ভরা হয়। সে কলসটা আগে 12 মাস পুজো পাঠ হয়, কিন্তু আমাদের একটা বাৎসরিক আড়ম্বর হয়, সেটা হচ্ছে দোল পূর্ণিমা। আর 12 মাসে আমাদের অমাবস্যা হোমযজ্ঞ হয় বিশ্ব শান্তির উদ্দেশ্যে। আর নানান তো পুজো লেগেই আছে, যেমন জন্মাষ্টমী, বিপত্তারিণী, দীপাবলি, রতনদী কালী মন্দির, ঈশান কোণে পঞ্চমন্দির আসন আছে, মায়ের কুণ্ডু আছে। হ্যাঁ, এই যারা এসেছে বা যারা আপনাদের এখানে সব পৌঁছায়নি, সকলকে আমার শুভেচ্ছা জানানো থাকলো। মায়ের তরফ থেকে তাদের সুস্থ কামনা করি, তারা সুস্থ সুন্দর নিরোগ অবস্থায় থাকুক, তাদের জীবনযাত্রা যেন মঙ্গলময় হোক। আর মায়ের মন্দিরে আসুক, মায়ের কাছে আশীর্বাদ নেই। ঠিক আছে। राम जी महात्मा जी को बहुत बहुत धन्यवाद, उनको कीमती टाइम दे दिया हम लोग के लिए। और तो ये बाबा जी को चरण स्पर्श करके बाबा जी आशीर्वाद दीजिए, मेरा मस्तक में हाथ रखिए, क्योंकि आप बहुत पुण्यवान महात्मा जी हैं। हम लोग का थोड़ा कीमती टाइम आप मेरे को लिए दिया है, इसलिए हम आभारी हो। और मैं राजीतपाल हूँ, मेरा चैनल का नाम राजीतपाल है। आप लोग सब आइए, माता अट्टेश्वरी के दर्शन करिए और मन में शांति लेके जाइए यहाँ से। यहाँ सती मैंने क्या बोलूँ मैं, यहाँ एकदम बिल्कुल शांति का वातावरण यहाँ पे है। आइए, आप लोग को भी शांति मिलेगा।